যখন পাহাড়ের গায়ে কুয়াশা লেগে থাকে আর সূর্যটা ধীরে ধীরে সবুজ পাহাড় ছুঁয়ে ওঠে, তখনই চাকমা পাড়ায় জীবনের শুরু হয়। মুরগির ডাক, দূরের ঝর্ণার শব্দ আর চুলার ধোঁয়ার সাথে মিশে যায় পাহাড়ি সকালের পরিচিত গন্ধ। এই পাহাড় শুধু মাটি আর পাথরের নয়, এই পাহাড়ের বুকে লুকিয়ে আছে শত বছরের গল্প, চাকমা মানুষদের হাসি, কান্না, সংগ্রাম আর টিকে থাকার গল্প। আমার দাদার মুখে শোনা গল্পে ছিল রাজাদের কথা, ছিল সেই সময় যখন চাকমা রাজারা নিজেদের নিয়মে পাহাড় শাসন করতেন। গ্রামের মানুষ জানত রাজা শুধু শাসক নন, তিনি পাহাড়ের অভিভাবক। সেই সময় পাহাড়ের জীবন ছিল কঠিন, কিন্তু সহজও ছিল। জুম চাষে বীজ বোনা মানেই শুধু ফসল নয়, সেটা ছিল আশার বীজ। আগুনে পোড়া জমিতে যখন প্রথম সবুজ অঙ্কুর উঠত, তখন মনে হতো পাহাড় আবার নতুন করে বাঁচছে। মেয়েরা বসে থাকতো দাঁতের সামনে, তাদের টুংটাং শব্দে বোনা হতো পিনন আর হাতি। প্রতিটা সুতোয় যেন লুকিয়ে থাকতো মায়ের আদর, নানির শেখানো নকশা আর প্রজন্মের স্মৃতি। বিকেলের দিকে পাহাড়ি পথ ধরে ছেলেরা হাঁটতো, কেউ বা মাছ ধরতে যেত, কেউ বা বাজারে, কেউ বা স্কুলে। ছোট ছোট পায়ে পাহাড় বেয়ে নামা, ওটাই ছিল তাদের প্রতিদিনের যুদ্ধ আর স্বপ্নের রাস্তা। বিজুর সময় পুরো পাহাড় বদলে যেত। নতুন বছরের আগমনে ঘর ধোয়া হতো, মন ধোয়া হতো। হাসি, গান, নাচ আর পানির ছিটায় যেন সব দুঃখ ধুয়ে যেত পাহাড়ের ঢালে। তবে সব গল্প সুখের নয়, কখনো পাহাড় কেঁদেছে, মানুষও কেঁদেছে। জমি হারানো, নদীর পানি, কাপ্তাই বাঁধের বেদনা। অনেক চাকমা পরিবার আজও সেই স্মৃতি বয়ে বেড়ায় নীরবে। সময় বদলেছে, আজ পাহাড়ে মোবাইলের রিং বাজে, স্কুলের ঘন্টা শোনা যায়, তরুণরা শহরে যায়, স্বপ্ন বড় হয়। কিন্তু শহরের কোলাহল তারা ভুলতে পারে না, কারণ পাহাড় শুধু জন্মস্থান নয়, পাহাড় মানে পরিচয়, পাহাড় মানে শিকড়, পাহাড় মানে সেই জায়গা যেখানে মানুষ নিজের নাম খুঁজে পায়। আজও যখন সূর্য পাহাড়ের আড়ালে ঢুকে পড়ে আর কুয়াশা আবার নেমে আসে, তখন মনে হয় পাহাড় ফিসফিস করে বলে, আমাদের গল্প এখনো শেষ হয়নি।